وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রব তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার করতেছেন, তোমাকে আদেশ করতেছেন, তোমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর ইবাদত করার পরে তোমার উপরে অর্ডার করতেছেন যে তোমার পিতামাতার সহিত সদাচরণ করো। পিতামাতার সহিত কি করো? সর্বপ্রথম ইবাদত করতে হবে কার? কার ইবাদত করতে হবে? এই ইবাদতের ক্ষেত্রে কোনো শিরকি লিপ্ত হবে না। নবী আবার বললেন কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। কবিরা গুনাহ হচ্ছে 4টা। কবিরা গুনাহ কয়টা? কবিরা গুনাহ হচ্ছে 4টা। সবচেয়ে বড় কবিরার গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্যত্র আল্লাহ বলতেছেন সবচেয়ে মস্ত বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। মানে আমরা সমাজে অনেক মানুষ আছি লোক দেখানোর জন্য ইবাদত করি। লোক দেখানোর ইবাদত রিয়া, এই রিয়াও কিন্তু শিরিক। আপনি নামাজ পড়েন, আপনার যেদিন জামাই মসজিদে আসে, যতই হোক আমি মুরব্বী, আর জামাই যদি মসজিদে যায় আর আমি যদি মসজিদে না যাই তাহলে বেমানান দেখায়। দেখা যায় ওই ব্যক্তি সেই দিন মসজিদে আসে। অনেক সময় আমি ইমামতি করি, এমন মানুষ দেখতে পাই আজকে ভাইরা ভাই এসে, ভাইরা ভাই বেড়াতে আসছে, ভাইরা ভাই মসজিদে আসে, এখন ভাইরা ভাইয়ের সাথে আমার মসজিদে যাওয়া লাগবে, এই জন্য মসজিদে এসে সেই সময় আসে। কিন্তু না ভাই বাবাজিরা, আপনার যদি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, দান খয়রাত করেন, কোনো কিছু করেন, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, গ্রহণ করবে না। বরং ওই লোক দেখানোর জন্য আপনি যেটা করেছেন ওইটা আপনার জাহান্নামের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, তারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। এখন নামাজ কারে বলবো?